আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের নরসিংদীতে যিনি আগমন করেছেন তিনি বাংলাদেশের মুহতারাম আমির আল্লামা সৈয়দ রাজাউল করিম পীর সাহেব হুজুর চরমোনাই দামাত বরকাতুহুম আলিয়া। তো আমি আপনাদের সামনে ওনার পিতার জীবনের দুইটি কারামত বলবো ইনশাআল্লাহ। তো আমি কোনো জায়গায় কোনো কিছু আলোচনা করলে তার পূর্ব মুহূর্তে কিছুক্ষণ জিকির করি, জিকিরের মাধ্যমে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ 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 কে মুবারক নাম হায় আল্লাহ আল্লাহ আশিকুকা কামো হায় আল্লাহ আল্লাহ হিতে শিরি আস্তরাম শিরো সাকার নিপুণাদ জানাম তামাম আল্লাহ 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 জিকির করা এটা কি অনেক দামি একটা জিকির। কেমন দামি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি মৃত্যুর পূর্ব মুহূর্তে আমরা আল্লাহ তাআলার নাম নিয়ে ইন্তেকাল করতে পারি অথবা কালিমা পড়ে ইন্তেকাল করতে পারি ফাদাখালাল জান্নাহ, জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কি বলেন? আল্লাহু আকবার। জিকির করতে রাজি আছেন ইনশাআল্লাহ? الله 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 حقنا دارات حقنا دارات دوست خلق دارا নিশ্চয়ই খসলত ওকে দিনদারেরা নিশ্চয়ই খসলত ওকে দিনদারেরা আল্লাহ 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 আল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ আল্লাহ তাআলার জিকির করেছি। তো আপনাদের সামনে আমি আল্লাহ তাআলার ওলির দুটি কারামত পেশ করবো ইনশাআল্লাহ। এটা আমার বিষয়, কারণ আমাদের এই নরসিংদীতে বড় একজন আলেম যিনি আগমন করেছেন চরমোনাই পীর সাহেব হুজুর, তিনি কেমন মানুষ এটাও আমাদের জানার কি আছে, দরকার আছে। তাহলে আমাদের মনে চাইবে দুনিয়ার সব কাজ বাদ দিয়ে মাহফিলে আসতে মনে চাইবে। কি বলেন? কেমন মানুষ তিনি, ওনার বাপ কেমন ছিলেন, কেমন বাপের সন্তান তিনি। ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি এমন মানুষ ছিলেন যে তিনি কি বলতেন, তিনার হুঙ্কার কি ছিল, তিনি বলতেন যে রক্ত দিতে হয় রক্ত দিব, জীবন দিতে হয় জীবন দিব, তারপর কখনো বাতিল উঠেতে আপোষ করবো না ইনশাআল্লাহ। প্রয়োজন পড়লে কাফনের কাপড় পরে ময়দানে নামবো, তারপরে কোনো বাতিলের সাথে আপোষ করবো না ইনশাআল্লাহ। এটা ছিল ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির হুঙ্কার। এমন জাগ্রত কুতুবের সন্তান, এমন একজন আল্লাহর ওলির সন্তান আমাদের মাঝে আগমন করেছেন। ইনশাআল্লাহ রাতের বেলা আমাদের এই মাহফিলে আসবেন, এই মারকাজুল মাদ্রাসার মধ্যে আসবেন ইনশাআল্লাহ, আমরা সবাই আসবো ইনশাআল্লাহ। তো ওনার পিতা কেমন ছিলেন? প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন, ওনার ক্ষমতায় থাকাকালে একবার কি হয়েছিল, ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি চরমোনাইর ময়দানের মধ্যে বসা ছিলেন। তখন সরকার বিডিআর পাঠানো হয়, বিডিআর পাঠায় যাও ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহিকে ধরে নিয়ে আসো। বিডিআর চরমোনাইর ময়দানে হাজির। চরমোনাইর ময়দানে যাবার পর গিয়া দেখেন ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি একটা চেয়ারের মধ্যে বসা রয়েছেন। বলতেছে, হুজুর আপনাকে আমরা নিতে এসেছি, আপনার নামে ওয়ার্ডার রয়েছে, আপনার নামে মামলা রয়েছে। তখন হুজুর বলেন, কি বাবা আমার নামে কিসের মামলা, আমি তো কোনো অন্যায় করি নাই। তখন বলতেছে, নেন দেখেন আপনার জন্য মামলার কাগজ নিয়ে এসেছি। তখন মুসলমান ফজলুল করিম রহমতুল্লাহ বলতেছেন, ঠিক আছে দেখাও। তখন ওই মামলার কাগজ যখন ফজলুল করিম রহমতুল্লাহ হাতের মধ্যে দেওয়া হয়,
ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি বলেন, ওরে বাবা কি লেখা দেখো, কাগজের মধ্যে তো কোনো লেখা নাই। ওই কাগজ বিডি আল্লাহ হাতের মধ্যে নিয়ে দেখে রে ভাই, কাগজের মধ্যে কোনো লেখা নাই। কাগজ একেবারে সাদা, একেবারে ফকফকে সাদা কাগজ। তখন ওই সরকারি বিডিআররা ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে চরমোনার ময়দান থেকে চলে আসেন। ওরে বাবা, ওই আল্লাহর কুতুবের সন্তান আমাদের সামনে হাজির। দুনিয়ার যে যে কাজের মধ্যে আছে রে ভাই, সন্ধ্যার আগে আমরা সবাই কাজ থেকে ফারেক হয়ে এই মারকাজুল মাদ্রাসার মাহফিলের মধ্যে সবাই হাজির হয়ে যাবো ইনশাআল্লাহ। আরেকটি ঘটনা আপনাদের সামনে বলি। চরমোনার মাদ্রাসায় যখন পড়তাম, ওই মাদ্রাসার যে সাবেক খাদেম ছিলেন, ওনার মুখ থেকে শোনা ঘটনা। উনি বলেন, একবার ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি এক জায়গার মধ্যে মাহফিলের মধ্যে যাবেন। বাবারে, রাতের বেলা মাহফিলের মধ্যে যাবেন। তখন ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি হুন্ডার দিয়ে যাচ্ছিলেন। হুন্ডার দিয়ে যখন যান, হঠাৎ করে যেতে যেতে রাস্তার মধ্যে দেখেন একটা ব্রিজ। তখন ড্রাইভার বলতেছে, হুজুর সামনে তো ব্রিজ। তখন হুজুর বলতেছে, ব্রিজ থাকলে সমস্যা কি, ব্রিজের উপর দিয়ে যাও। তখন বলে, হুজুর এই ব্রিজ তো কোনো সাধারণ ব্রিজ না, এই ব্রিজ তো ভাঙ্গা ব্রিজ। তখন ফজলুল করিম রহমতুল্লাহ বলে, বাবা রে, আমার তো ব্রিজের ওই পারের মাহফিলে যেতেই হবে, ওইখানে তো আমার ওয়াদা দেওয়া। সুতরাং বাবা আমি যা বলি তা শোনো। বাবা রে, কেমন মানুষ আমাদের সামনে আজকে আসতেছেন, মনটা দিয়ে শোনো, আর দুনিয়া সব কাজ থেকে ফারেক হয়ে মাহফিলের জন্য চলে আসো। তখন ফজলুল করিম রহমতুল্লাহ বলতেছে, ও ড্রাইভার, তুমি চক্ষু বন্ধ করো, চক্ষু বন্ধ করে হুন্ডার স্টার্ট দাও। আমি ফজলুল করিম যতক্ষণ না বলবো তুমি চক্ষু খুলবা না। যখন আমি বলবো বাবা রে, তখন তুমি চক্ষু খুলবা। ফজলুল করিম রহমতুল্লাহ এই কথা বলার পর ওই হুন্ডারের ড্রাইভার চক্ষু বন্ধ করে হুন্ডার স্টার্ট দিলেন। হুন্ডার স্টার্ট দিতে দিতে চলতে চলতে হঠাৎ কিছুক্ষণ পর ফজলুল করিম রহমতুল্লাহ বলে, বাবা চক্ষু খুলো, দেখো আমরা কোথায়। তখন ওই হুন্ডার ড্রাইভার চক্ষু খুলে দেখে বলে, হুজুর আমরা তো ব্রিজের ওই পারে চলে আসলাম। ঠিক আছে হুজুর চলেন। বাবা রে, এমন মানুষ কোথায় পাবো রে। বাবার আগে যখন লক্ষ্মীপতি মাদ্রাসায় পড়তাম, সন্দীপী হুজুরের মাদ্রাসায় পড়তাম, তখন ওইখানে আমার এক ছাত্র ভাই ছিল, নাম ছিল তার নাদিম। ওই নাদিম আমাদেরকে বিভিন্ন ঘটনা শোনাইতো। ওই সময় ফজলুল করিম রহমতুল্লাহ দুনিয়ার জমিনে জীবিত ছিল, কিন্তু এখন আফসোস লাগে, কেন জীবিত অবস্থায় ওনাকে দেখতে পারি নাই। নাদিম ভাই বলতো, ও মুকাররম শোনো, চরমোনাই নামক একটা এলাকা বাংলাদেশের মধ্যে আছে। ওই চরমোনাই মাহফিলে যখন যাই, তখন মুকাররম দেখি, সমস্যা নেই, তখন দেখি যে ওই চরমোনাইর মাঠে হাজার হাজার মানুষ নামাজ পড়ে। হঠাৎ করে নামাজের মধ্যে ফাল দিয়া এরকমভাবে আল্লাহর কিছু পাগল কাতারের মাঝখান দিয়া ধর মারে। বাবা রে, এই কাজ কিন্তু সাধারণ মানুষ করতে পারবে না। যারা আমার আল্লাহর সাথে আল্লাহর জিকির করতে করতে, আল্লাহর হুকুম শরীয়ত মানতে 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 মারেফতের এমন উপরে চলে গেছে, যারা নামাজে দাঁড়াইলে শুধুমাত্র আল্লাহকে দেখে, সে কি নামাজের মধ্যে দাঁড়াইছে না কোথায় দাঁড়াইছে সেই খেয়াল নাই, তার সম্পর্ক আমার আল্লাহর সাথে। তো ওই সমস্ত ঘটনা নাদিম ভাইয়ের মুখ থেকে শুনতাম। বাবারে, এখন আফসোস করি, কেন ফজলুল করিম রহমতুল্লাহ রেখে জীবিত অবস্থায় দেখি নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের মাহফিলে যে ওনার সন্তান আসতেছেন, রেজাউল করিম সাহেব হুজুর, পীর সাহেব হুজুর চরমোনাই, উনি একজন আল্লাহর কুতুব। ওনারও বর্তমান দুনিয়ার মধ্যে কিছু কারামত প্রকাশ পেয়েছে, কিন্তু বাবারে এখন সময় নাই, ভবিষ্যতে বলবো ইনশাআল্লাহ। এজন্য আমরা সবাই মাহফিলে চলে আসি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেই কথাগুলো বললাম আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।